নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন সেটা জলদি কমেন্ট বক্সে জানান। এটা ঠিক ব্লগ নয়, আজকের সন্ধেবেলায় প্রচণ্ড খিদে পাচ্ছিল আমার, সেই কারণেই এই ভিডিওটা বানানো। সন্ধেবেলা যখন খিদে পেয়েছে তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের ঘরে সেরকম কিছু নেই, শুধু এই দুটো ডিম এনেছিল, রাখা আছে, আর ময়দা এটুকুনিই ছিল, আর একটুও নেই, মানে যে একটু বেশি করে বানাবো সবাই মিলে খাবো তো আর নেই। তো ময়দাটাকে মেখে রেস্টে রেখে আমি এখানে চা খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেলে আবার কাজ করা যায় না। তো চা খেয়ে পেটটাকে একটুখানি ভরিয়ে তারপরে কাজটা শুরু করব। আর এদিকে মাকে কিন্তু আমি একটা কাজ দিয়ে দিয়েছি, সেটা হলো কাটাকুটি। এই কাটাকুটিটা আমার দ্বারাই ঠিকঠাক হয় না, মা বেশ সুন্দর করে কেটে দেবে। তো মা এখানে কাটছে, আর এদিকে ভাইকে আমি আনতে বলেছিলাম সস আর শশা। তারপরে মা সুন্দর করে কেটে দিয়েছে, আমি এটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি। কাঁচা তো সবাই খায়, আমি যেহেতু আলু দিচ্ছি, আর আলু মানে মাই ফেভারেট, আর আমি রুটি ঠিকঠাক বেলতে পারি না, তো আমি এটাতেই বানাচ্ছি। আপনাদের কাদের সাথে এরকমটা হয় সেটা একটু আমাকে জানাবেন প্লিজ, যে কোনো সময় খেতে ইচ্ছা করছে কিছু কিন্তু ঘরে কিছু নেই। আমি রান্নাবান্না পারি না সেটা দেখলেই বোঝা যায়। এই যে রুটিগুলো ভাজতে গিয়ে একদম দিয়েছি পুড়িয়ে। তারপরে রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, মানে আটা মাখাটা আর দেখাইনি। আমি ওই ময়দার মধ্যে কিছুটা পরিমাণে জোয়ান দিয়েছিলাম যাতে টেস্টটা আর একটু বেশি হয়। আর আমি পেঁয়াজ আর ওই আলুটাকে একটু সতে করে নেবো, আলুটা আগে সেদ্ধ করে নেবো, তারপরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এরমভাবেও আপনারা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়, আমি তো এরকমই খাই। তো এর মধ্যেও একটুখানি ডিম দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের খুব একটা বেশি ডিম নেই বাড়িতে, তো তার জন্য আর দেওয়া হয়নি। তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত হতে হবে। মোটামুটি 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন বাকি মানে যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো, কারণ বাকি সেদ্ধটা ওই পেঁয়াজ ভাজার সাথে সাথে হয়ে যাবে। আর হ্যাঁ, কুচো করা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, সেটা হলো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। ব্যাস হয়ে গেছে, এবার সাজিয়ে নিয়ে খেয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। তো কারা কারা আমার মতন রোল বানিয়ে খাও সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাতে ভুলবেই না। আর কোথা থেকে ভিডিও দেখছেন সেটা একটু বলে যান, না হলে আমি ধন্যবাদ কী করে বলবো। অবশ্যই বলে যাবেন কমেন্টে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।